প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা করব। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকার আগামী বাজেটে কত টাকা বরাদ্দ রাখবে এবং সরকার সেটা বাস্তবায়ন করবে কতটুকু, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। বর্তমান সরকার আসার পরে আমরা এখন পর্যন্ত সরকারের কোনো কাজে নবম পে স্কেল বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা যদিও মুখে বলে যে আমরা যথেষ্ট আন্তরিক, কাজ হচ্ছে, অতি দ্রুত নবম জাতীয় পে স্কেল ঘোষণা হবে, এগুলোর কিন্তু আমরা তেমন কোনো সত্যতা পাই না। কারণ এই সরকার আসার পরপরই নবম পে স্কেলের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে গিয়েছিল, বর্তমান সরকার সেই সম্পূর্ণ টাকাটাই ভিন্ন খাতে ভর্তুকি দিয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে প্রায় 24,000 কোটি টাকা এবং কৃষক ঋণ পরিশোধ বাবদ প্রায় 15,000 কোটি টাকা এবং ফ্যামিলি কার্ড ভাতার পেছনে প্রায় 38,7,00,000 টাকার মতো সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। আসলে সরকার যেখানে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে, সেই জায়গায় তার বরাদ্দকৃত অর্থ ভিন্ন খাতে খরচ করে ফেলল। এখন সরকার আসলে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে কি না, এটা আমি ব্যক্তিগতভাবে খুবই সন্দিহান। কারণ সরকারের মধ্যে এখন পর্যন্ত আমি সেরকম কোনো লক্ষণ পাইনি। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে আগামী বাজেটে হয়তো নবম জাতীয় পে স্কেল বিষয়ে বরাদ্দ রাখা হতে পারে। তা আমি সরকারকে অনুরোধ করবো এই খবরটি যেন সত্য হয়, যাতে আপনারা অবশ্যই নবম পে স্কেলের জন্য বরাদ্দ রাখতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই বিষয়টা দেশবাসীর সামনে এটা স্পষ্ট করেন না কেন? আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন, যে গেজেট প্রকাশ করেন যে কত টাকা দেবেন, কিভাবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবেন, এই বিষয়ে খোলামেলা কথা বলে। আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।